পুলিশকে গুলি করে এবার পলাতক আপ বিধায়ক যাও কিনা এবার ধর্ষণ কাণ্ডের সঙ্গে অভিযুক্ত এই আপ বিধায়ক এবং জানা গেছে ক্ষেত্রে পাটিয়ালার সারুরের বিধায়ক হরমিত পাঠান মাজার কাণ্ডে তীব্র চাঞ্চল্য। পাঞ্জাবের পুলিশের বেহাল দশা নিয়ে সরব হয়েছেন এবার বিরোধীরাও। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? জানা যাচ্ছে যে পাঞ্জাবের পাটিয়ালার তানোরের আপ বিধায়ক হরমিত পাঠান মাজরা তার বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এবং সেই তার ভিত্তিতে তদন্ত করে পুলিশ তাকে আজকে সকালবেলা গ্রেপ্তার করার জন্য কার্নালে যায় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করে যখন স্থানীয় থানায় নিয়ে যাওয়া ছিল সেই সময় আপ বিধায়ক হরমিত এবং তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে বলে অভিযোগ এবং এক পুলিশ কর্মী তাদেরকে থামানোর চেষ্টা করলে হরমিতরা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে চলে যান। এর ফলে গুরুতরভাবে জখম হয় পুলিশ কর্মী। দুটি গাড়িতে করে এলাকা থেকে পালান হরমিত ও তার সহযোগীরা। পরে পুলিশ তল্লাশি চালিয়ে একটি গাড়িকে আটক করতে পারলেও অন্য গাড়ি যেটা বিধায়ক ছিল সেটাকে আটক করা যায়নি। যেটা জানা যাচ্ছে যে পুলিশ যে গাড়িটাকে আটক করেছে সেখান থেকে 3টে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। এখনো পর্যন্ত হরমিতকে কোনো খোঁজ পুলিশ নিতে পারেনি। বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। পুলিশ সূত্রে যা খবর যে হরমিতের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। নির্যাতিতা মহিলার অভিযোগ হচ্ছেন যে 2013 সালে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সম্পর্ক শুরু করেছিলেন ওই বিধায়ক এবং হরমিত তাকে বলেছিলেন যে তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে এবং 2021 সালে ওই মহিলাকে বিয়েও করেন। কিন্তু 45 বছর ওই মহিলা পরবর্তীকালে জানতে পারে যে তাকে মিথ্যে করে বিয়ে করা হয়েছে এবং স্ত্রীর সাথে কোন রকম ভাবে সম্পর্ক এখনো পর্যন্ত ঠিকই আছে হরমিতের। এবং এই বিষয়টি জানতে পারার পরেই তিনি ওই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ চালান এবং 2022 সালেও যেটা দেখা যায় যে সনদ থেকে যখন বিধায়কের হলফনামা জমা দিয়েছিল হরমিত, তখন হলফনামায় হরমিতের প্রথম স্ত্রীর নাম ছিল। একেবারে সৌম্য, ধন্যবাদ তোমাকে। আপনারা শুনলেন, অর্থাৎ ভারতের পাঞ্জাবের ধর্ষণ মামলায় গ্রেপ্তার আম আদমি পার্টির এক বিধায়ক পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। মঙ্গলবারই পুলিশের নজর এড়িয়ে সকালবেলাতে পাঞ্জাবের সানুরের বিধায়ক হরমিত পাঠান মাজরা তিনি পুলিশের নজরকে এড়িয়ে রীতিমতো পালিয়ে যান। যদিও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ খবর পায়নি পুলিশ, তবে দেখার বিষয় আগামী দিনে তাকে জালে তুলতে সক্ষম হয় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।